নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই উষ্ণ প্রবাহে। আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। একটা হচ্ছে একাগ্রতা আর একনিষ্ঠতা কি এক, আর আরেকটা হচ্ছে মানুষের আচরণ দেখে মানুষকে চেনা যায়। একাগ্রতা আর একনিষ্ঠতা এমনিতে মানে ওপর থেকে দেখলে একই মনে হয়, কিন্তু মানে কোনোদিনও ভেবে দেখিনি আর কি এটা। আজকে যখন টপিক সেজন্য ভেবে দেখতে গেলাম, ভেবে দেখতে বসলাম, তো তাতে যেটুকু বুঝতে পারলাম, একাগ্রতা ইংলিশ হচ্ছে ডেডিকেশন, আর একনিষ্ঠতার হচ্ছে কনসেন্ট্রেশন। তো এটা দিয়ে আমার মনে হলো যে ডেডিকেটেডভাবে যখন কোনো কাজ করা হয়, অর্থাৎ একাগ্রতার সাথে যখন কোনো কাজ করা হয়, যেমন কোনো একটা অফিসিয়াল কাজ হতে পারে বা যে কোনো দায়িত্ব যখন কারোর উপরে থাকে, তখন সেই কাজটা সে মানে খুব একাগ্রচিত্তে করছে, অর্থাৎ সেটা টাইমলি করবে, নিজের মধ্যে পাংচুয়ালিটি থাকবে যে আমি এই টাইমের মধ্যেই শেষ করব, এরকমভাবে সে একাগ্রচিত্তে ডেডিকেটেডলি কাজটা করছে। সেটা সে কাজটার প্রতি তার ভালোবাসা থাকতেও পারে, আবার ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু সেটার তার মানে কাজটা তার দায়িত্বে এসেছে। অতএব দায়িত্বে যখন এসছে, সেই দায়িত্বটা সে একাগ্রচিত্তেই মানে শেষ করছে। এরকম অনেক সময় হয় না যে কাজটা মানে যে চাকরিটা কেউ করছে, হয়তো একটা মেকানিক্যাল ওয়েতে একটা চাকরি করছে, কিন্তু সে হয়তো খুব মানে শিল্পী মনস্তত্ত্বের, মানসিকভাবে সে খুব শিল্পী, সে কিন্তু যে কাজটা করছে সেখানে কোনো শিল্পের ছোঁয়া নেই, কিন্তু মানে সে কাজটার প্রতি তার কোনো ভালোবাসা নেই। কিন্তু যেহেতু সে কাজটা করছে, যেহেতু সেখান থেকে সে টাকা পাচ্ছে, যেহেতু সেটা তার সংসারে আয় দিচ্ছে, সে কাজটাতে কিন্তু সে ফাঁকিও দেয় না, সে একাগ্রচিত্তেই করে, ডেডিকেশন নিয়েই করে কাজটা। এইটা হচ্ছে সেই ব্যাপারটা। আর একনিষ্ঠতা আর কনসেন্ট্রেশন ব্যাপারটা, ওটা হচ্ছে যে কাজটা সে ডেডিকেশনও থাকবে, প্লাস তার ভালোবাসাও থাকবে, তার ওই কাজটার প্রতি একটা প্যাশন থাকবে। এটা হচ্ছে একনিষ্ঠতা বা কনসেন্ট্রেশন দিয়ে সে কাজটা করছে, এটাই বুঝতে পেরেছি। কিন্তু দুটোই আমরা মানে অতটা কখনো ভেঙে দেখিনি বা ভেবে দেখিনি, দুটোই একই মনে হয় যে একাগ্রচিত্তে একনিষ্ঠ চিত্তে করছে, কিন্তু এই সূক্ষ্ম মানে ব্যাপারটা রয়েছে। একটার প্রতি ভালোবাসা থাকবে, সেটা হচ্ছে একনিষ্ঠতা, আর যেটার প্রতি ভালোবাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মন দিয়েই কাজটা করছে, সেটা হচ্ছে একাগ্রতা। আর আচরণ দেখে বোঝা যায় কি না, আমরা অনেক সময় করি এটা, যে কারো একদিনে একটা আচরণ দেখে তাকে জাজ করে ফেলি যে ওই লোকটা এরকম, কিন্তু সেটা ঠিক নয়। কারণ একটা কথা আছে না, যে যদি তুমি ম্যাচিওর্ড হও, তাহলে তুমি চট করে কারো কথা রেগে যাবে না, তুমি বরঞ্চ ভেবে দেখবে যে মানুষটা এই কাজটা করলো কেন, এই কথাটা বললো কেন। এটাই হচ্ছে ম্যাচিউরিটি। তো এটাই ঠিক যে একটা মানুষ একদিনে কিন্তু তাকে জাজ করে ফেলা ঠিক নয়, কারণ সেদিন হয়তো সে খুব একটা মানসিক চাঞ্চল্যের মধ্যে আছে, এবং সেদিনই তার সাথে আমার প্রথম দেখা হলো। হয়তো সে আমার সাথে একটু খারাপ রূঢ় ব্যবহার করে ফেললো, আমি তখন ধরে নিলাম যে মানুষটা এরকমই। তা কিন্তু নাও হতে পারে, কারণ সেদিনে তার মানসিক চাঞ্চল্য রয়েছে বা মানসিক কোনো উৎকণ্ঠা রয়েছে, তার জন্য সে এরকম একটা আচরণ করে ফেলেছে। অতএব সবসময় কিন্তু তার একদিনের আচরণ দেখে তাকে ধরে নেওয়া যে মানুষটা এরকম, এটা ইম্যাচিউরিটির লক্ষণ। ম্যাচিওর হলে ভেবে দেখতে হবে যে কেন সে এটা করলো। সে কি রোজ দিনই এরকম করে, সবসময় কি এরকম করে, না এর পেছনে কোনো কারণ আছে। আমার এটাই মনে হয় যে একদিনের আচরণ দেখে একটা মানুষকে চেনা যায় না। আমি কথা বলছি আর বাইরেটা দেখছি, বাইরের না এখনও লু বইছে, হালকা বইছে, সত্যি কী অবস্থা। যাই হোক, আজকে এটুকুনি বললাম। মধু, যদি শোনো তাহলে বলো।